বাড়িতে বানানো মশলা দিয়ে ফুড কালার ছাড়া কি রেস্তোরাঁর মতন চিকেন চাপ বানানো সম্ভব? স্বাদে কোনো ঘাটতি হলে চলবে না, আর রংটাও হতে হবে রেস্তোরাঁর মতো। মায়ের কাছে অসুবিধা নিয়ে গেলেই সলিউশন যে পাবে না, এটা কিন্তু হতেই পারে না। তাই মিক্সিং জারে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চালমগজ, পোস্ত, টক দই আর টক দইয়ের জল মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ড করার জন্য আমি আগারো রিগল নিউট্রি ব্লেন্ডার ইউজ করছি। এবার চিকেনের দুপাশেই চাকু দিয়ে দু একটা চেরা লাগিয়ে নিতে হবে। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য লাগছে বানিয়ে রাখা মশলার পেস্ট, 2 চামচ আমুলের ফ্রেশ ক্রিম, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, সামান্য জয়িত্রী গুঁড়ো, সামান্য জায়ফল গুঁড়ো আর 2 চামচ পরিমাণে রিফাইন তেল। সবকিছু একসাথে ম্যারিনেট করে ঢেকে ফ্রিজে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টা। তারপর একটা বড় চওড়া ফ্রাইং প্যানে রিফাইন তেল আর ঘি গরম করে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে উল্টে পাল্টে সামান্য ভেজে নিতে হবে, তবে পুড়ে গেলে কিন্তু চলবে না। তারপর বাকি মশলার মিশ্রণটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে পরিমাণ মতন জল দিয়ে চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। নামানোর 10 মিনিট আগে কেশর ভেজানো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে ফুটিয়ে নিতে হবে 10 মিনিট। এতে রংটা ভালো হবে, ফ্লেভারটাও বাড়বে। শেষে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে ঢেকে রাখতে হবে। পরিবেশন করতে হবে ভাত, পোলাও, বিরিয়ানি কিংবা পরোটার সাথে। ঘুরে দেখো কলকাতার রান্না সিরিজে যদি চিকেন চাপ না থাকে তাহলে ন্যাড়া ন্যাড়া লাগবে না, তাই আজকে শেয়ার করলাম।